অরূপ বিশ্বাস, তারও বিপদ কমছে না, বরঞ্চ আরো বাড়ছে। যুব ভারতী কাণ্ডে আরো বিপাকে অরূপ বিশ্বাসকে এবার তৃতীয় নোটিশ, আগামী 48 ঘন্টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ। এখন দেখার বিষয় যে অরূপ বিশ্বাস তিনি এবারও হাজিরা এড়াবেন নাকি তিনি হাজিরা দেবেন, কারণ তার বিরুদ্ধে কিন্তু ক্রমশ করা হচ্ছে পুলিশ। আগামী 48 ঘন্টা তাকে সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেই সময়ের মধ্যে তাকে হাজির হতে হবে, এমনটাই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এর আগে মেডিকেল গ্রাউন্ডে তিনি সময় কিনেছিলেন বলা ভালো, কারণ তিনি সেই তথ্য প্রমাণ দেখাতে পারেননি। এরপরে আবার তাকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি, সরাসরি একেবারে অরূপ বিশ্বাসের বাড়ির সামনে থেকে। অয়ন, তোমার কাছে কি খবর? 48 ঘন্টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ। অরূপ বিশ্বাস তিনি তার বাড়িতে আছেন নাকি নেই? কারণ যেখানেই পুলিশ যাচ্ছে সেখানেই তো নেতারা সেখান থেকে উধাও হয়ে যাচ্ছে। অরূপ বিশ্বাস তো এই বাড়িতে নেই, কিন্তু এই বাড়িতে উপর্যুপরি বিধাননগর পুলিশ, বিধাননগর দক্ষিণ থানা, তাদের যে দুটি নোটিশ, এই দুটি নোটিশ নিউ আলিপুর থানা থেকে এসে সার্ভ করে যাওয়া হয়েছে অতীতে। আজকে তৃতীয় নোটিশ, সেটি ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানা থেকে ইনিশিয়েট করা হয়েছে এবং এই দক্ষিণ থানার ইনিশিয়েট করা যে নোটিশ, এই নোটিশটিও নিউ আলিপুর থানার পুলিশ তারা আইদার এখানে ফিজিক্যালি এসে টাঙিয়ে দেবে বা সার্ভ করবে, অথবা তারা এই নোটিশটি, যেটা ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকেও একই সঙ্গে ইমেল করা হয়েছে, সেটাকেই মান্য হিসেবে ধরে নিয়ে তাকে সোমবার হাজিরার নির্দেশ দেবে। এই অবস্থায় দাঁড়িয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অরূপ বিশ্বাস যে রক্ষা কবচ পেয়েছিলেন, সেই রক্ষা কবচেরও প্রথম শর্ত ছিল যে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তের সহযোগিতার প্রথম অঙ্গ কি? তদন্তের সহযোগিতার প্রথম অঙ্গ হচ্ছে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়া, পুলিশের যে সমস্ত প্রশ্ন সেগুলোকে ফেস করা। তাহলে তো সেই প্রথম শর্ত এখনো পর্যন্ত অরূপ বিশ্বাস মানেননি। তিনি তো এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে আছেন। কোথায় গা ঢাকা দিয়ে আছেন সেই মিনিমাম ইন্টিমেশনটুকু এখনো পর্যন্ত তিনি পুলিশকে দেননি। আবার অন দি কন্ট্রারি, অরূপ বিশ্বাসের হয়ে এখন দেখার বিষয় যে 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে অরূপ বিশ্বাস হাজিরা দেন নাকি তিনি হাজিরা এড়িয়ে যান। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।